আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেকদিন পর একটা ব্লগ করলাম। ভাবলাম আমার প্রিয় ভাই-বোনের সাথে একটু শেয়ার করি। তো আমি বিগত অনেকদিন যাবতই কিন্তু ব্লগ করা ছেড়ে দিয়েছি। আসলে আমার এই চ্যানেলটা না অনেক বড় না, ছোটখাটো একটা চ্যানেল। তো সামনের দিকে ভিডিও দিব কি দিব না, পারবো কি পারবো না আমি নিজেও আসলে জানতাম না। তো আসলে এজন্য ভিডিও করা বন্ধ হয়ে গেছে। আর আমি এমন অবস্থায় ছিলাম যে ভিডিও করা আমার জন্য সম্ভব ছিল না। আমি এজন্য আমার প্রিয় ভাই-বোনের সামনে আসিনি। কারণ আমার মনের কোণে না অভিমান জমেছে। সেটা জমতে, জমতে অনেক বড় হয়েছে। আর এই অভিমানটা হচ্ছে আমার বাবার প্রতি। কারণ আমি হচ্ছে আমার বাবার সবচাইতে বেশি আদরের মেয়ে। সবার ছোট হওয়ার কারণে বাবা সবচাইতে বেশি আদর করতো আমাকে। তো আমার বাবাটা কিন্তু অনেক বছর অসুস্থ ছিল। তো আমি কয়েক বছর যাবত আমার বাবাকে আমার কাছে এনে রেখেছিলাম যে আসলে রোজ, রোজ বাবাকে তো বাসা থেকে গিয়ে দেখে আসা আমার পক্ষে সম্ভব না। আসলে নিজের সংসার হয়ে গেলে, বাচ্চা-কাচ্চা হয়ে গেলে তারপর ওইভাবে আর যাওয়া যায় না। আর আমি বাবার কাছ থেকে আদর ভালোবাসা পেয়ে এমন হয়েছে আসলে আমার বাবাকে না দেখে আমি থাকতেও পারতাম না। আর সে যেহেতু এতই অসুস্থ সে হেঁটে এসে কোনোদিন আমাকে দেখতে আর পারবে না। তাই বাবাকে নিয়ে এসেছিলাম আমার কাছে যে আমার কাছে থাক। তো আমার বাবা কিন্তু ছোটবেলা থেকে আমাকে অনেক আদর যত্ন করে বড় করেছে। অনেক ভালোবাসা দিয়ে বড় করেছে। অথচ সেই বাবাটা আমার বাসার থেকে চলে গেছে। আমার কাছে না বলে যায়নি। আমি এতে অনেক কষ্ট পেয়েছি যে একবারও বাবা আমার কাছে বলল না। আর এত দূরে গিয়েছে যে সেইখান থেকে আর কোনোদিন আমার বাবা আমার কাছে ফিরে আসবে না। আমি এই অভিমান কার কাছে বলবো? শুধু আল্লাহর কাছেই বলি যে আমার বাবাটা না বলেই চলে গেল। আসলে আমি বাচ্চাদের মতো আবদার করি, তাই না? যে কেউ তো বলে যেতে পারে না যে আমি কাল যাবো, পরশু যাবো। কিন্তু শুধু মনে হয় যে আমার বাবা যদি একবার আমাকে বলতো যে আমি থাকবো না। আমি একবারের জন্য বাবার কাছে না ক্ষমা চাইতে পারিনি। অনেক ভুল করেছি, অন্যায় করেছি বাবার সাথে। কিন্তু ক্ষমা চাইতে পারিনি। সেই সুযোগটা আমার বাবা আমাকে দেয়নি। সে এত তাড়াতাড়ি চলে যাবে সেইটাও আমি জানতাম না। শুধু অবাক লাগে, অনেক কষ্ট লাগে যে একটা সেকেন্ড, একটা মুহূর্তের জন্য আমার বাবাকে আমি না ভুলতে পারিনি। সবসময় মনে পড়ে আমার বাবার কথা। আমার চোখে সবসময় আমার বাবার ছবিটা ভাসে, মুখটা ভাসে। আমার বাবা দেখতে কেমন ছিল? প্রত্যেকটা মুহূর্তে শুধু বাবার কথাই মনে পড়ে। তারপরও কিন্তু সংসার চালিয়ে যাচ্ছি। কিন্তু অবাক হই কিসে জানেন? যে আমার এত আদরের বাবাকে রেখে আমি থাকতে পারছি। আমার বাবা আমার জন্য কি না করেছে, সবকিছু করেছে। আমি সেই বাবাকে ছেড়ে কিভাবে থাকবো শুধু চিন্তাই করি। কিন্তু মানুষ তো আমরা ঠিকই পারি থাকতে। এই যে সংসার, রান্না করা, স্বামী, সন্তান সবকিছু সামলানো, এটা আমরা মেয়েরা পারি। বুকটা ফেটে গেলেও না আমাদের করতে হয়। কিন্তু আমার বাবাকে কি আমি ১ মিনিটের জন্য ভুলতে পেরেছি? সেটা সম্ভব না। আমি তো কোনোদিন ভুলতে পারবো না আমার বাবাকে। আমার এই ভিডিওটা যেসব ভাই-বোনেরা দেখবেন আর যাদের বাবা-মা নাই তারা জানেন যে কত কষ্ট বাবা-মা না থাকলে। তা আশা করি সেসব ভাই-বোনেরা আমার বাবার জন্য একটুকু হলেও দোয়া করবেন। অনেক কষ্ট বাবা-মা ছাড়া না থাকা যায় না। তো আমার সবচেয়ে কাছের আর ভালোবাসার মানুষটাই কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে। আমার বাবার জন্য একটু দয়া করে সবাই একটু দোয়া করে দিবেন। আমার আব্বু যেন জান্নাতে ফেরদৌস নসিব করতে পারে সেই তৌফিক যেন আল্লাহ দান করে। আর আমি যেন আমার বাবার শোকটাকে কাটিয়ে উঠতে পারি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।